ইরানের ইউরেনিয়াম ধ্বংস করব, খামেনিকে ট্রাম্পের জবাব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল ইরান। রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ডে যাচ্ছে ৫,০০০ মার্কিন সেনা। ইরান যুদ্ধের কারণে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। দেশটির সর্বোচ্চ নেতার মোজতাবা খামেনি ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর নির্দেশ দেওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা ইরানের ইউরেনিয়াম নিয়ে নেব, আমাদের এটা দরকার নেই, আমরা এটা চাইও না, সম্ভবত দখলে নেওয়ার পর ধ্বংস করে দেব, কিন্তু ইরানকে এটা রাখতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ট্রাম্পের ভাষায়, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না, না হলে আমরা ভয়াবহ কিছু করতে বাধ্য হব। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি নির্দেশ দিয়েছেন, প্রায় অস্ত্রমানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করবেন না তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইসরায়েলকে আশ্বাস দিয়েছেন যে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে এবং সম্ভাব্য শান্তি চুক্তিতে এ সংক্রান্ত ধারা থাকবে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠালে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও ঝুঁকির মধ্যে পড়বে। নাম প্রকাশ না করার স্বার্থে এক ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় ঐক্যমত্য সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনোভাবেই দেশ ছাড়বে না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে। ফেব্রুয়ারির শেষের দিকের ওই হামলায় এবং পরবর্তী যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরান সরকার এ দাবি করে আন্তর্জাতিক প্রতিকার চেয়েছে। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন। পোস্টটি তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারকে উদ্দেশ্য করে লেখেন। বাঘাই বলেন, জাতিসংঘ সনদে প্রয়োজনীয় যুদ্ধ নামে কোনো ধারণা নেই, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগের অধিকার দেয় এমন কোনো আইন নেই। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে শুধু অপ্রয়োজনীয় যুদ্ধ হিসেবে ছোট করে দেখানো যাবে না। এটি জাতিসংঘ সনদের 2.4 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। ইরানি এই মুখপাত্র দাবি করেন, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে তাদের উচিত এ হামলার স্পষ্ট নিন্দা জানানো এবং জবাবদিহির দাবি জানানো। রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠাবে। খবর গালফ নিউজের। তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নওরৎস্কির সঙ্গে সুসম্পর্ক ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নওরৎস্কি গত বছরের নির্বাচনে জয়লাভ করেন, যেখানে ট্রাম্প তাকে সমর্থন করেছিলেন। গত সপ্তাহে মার্কিন অধিকাররা জানিয়েছেন, পোল্যান্ডে ৪,০০০ মার্কিন সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউরোপীয় ন্যাটো মিত্রদের দ্বিরক্ষা ব্যয় বাড়ানোর চাপের মধ্যেই এই সিদ্ধান্ত আসে। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেন, সেনা মোতায়েন পুরোপুরি বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ভ্যান্স মন্তব্য করেন, ইউরোপকে এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউরোপীয় মিত্রদের দ্বিরক্ষা ব্যয় ও মার্কিন দায়িত্ব বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এদিকে চলতি মাসের প্রথমে পেন্টাগন ঘোষণা দেয়, জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করার পর এ সিদ্ধান্ত আসে বলে ধারণা করা হয়।
ইরান যুদ্ধের কারণে তাইওয়ানের কাছে প্রায় $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার মার্কিন সিনেট শুনানিতে এ তথ্য স্বীকার করেন মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাউ। এর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র বিক্রি অনুমোদন নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন। এ বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। খবর বিবিসির। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র শুক্রবার সাংবাদিকদের বলেন, অস্ত্র বিক্রি নিয়ে মার্কিন মত পরিবর্তনের কোনো তথ্য আমরা পাইনি। শুনানিতে হাং কাউ বলেন, এই মুহূর্তে আমরা সাময়িকভাবে বিরতি রাখছি যাতে ইরানে এপিক ফিউরি অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আমাদের কাছে পর্যাপ্ত থাকে। তাইওয়ানের পক্ষ থেকে এই বিরতিদান নিয়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তাইওয়ানিদের সঙ্গে কথা বলিনি। পরে তিনি আরও বলেন, আমরা শুধু নিশ্চিত করছি যে আমাদের সব প্রস্তুতি আছে। প্রশাসন মনে করলে বিদেশি সামরিক সরঞ্জাম আবার চালু হবে। গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাইওয়ানে অস্ত্র বিক্রি ইস্যু চীনের সঙ্গে আলোচনায় খুব ভালো দরকষাকষির হাতিয়ার। তিনি আরও বলেন, খুব শীঘ্রই আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব। সম্প্রতি বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল বলে জানা যায়। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।